বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাকি শ্রীলঙ্কা মাফিয়ার আন্ডারে চলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি শ্রীলঙ্কার মাফিয়া নিয়ে ঘুরতেছে। হ্যাঁ, এই কথাগুলো উঠাইছে বাংলাদেশের সাবেক, এখন তো তিনি সাবেক হয়ে গেছে, সাবেক পিস কিউরেটর টমি হোম। তিনি 2 বছরের জন্য বাংলাদেশে চুক্তিবদ্ধ হয়েছিল, কিন্তু তার আগেই তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছে মাত্র 1 বছরেই। কেন গেল, কী কারণে গেল? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় ভিলেন, মানে ঘরের শত্রু। আপনারা যদি বাংলা সিনেমা দেখে থাকেন সেখানে দেখবেন সবসময় এটিএম শামসুজ্জামান বা বড় বড় অভিনেতা যারা আমাদের আছে, মিজু আহমেদ মনে হয়, মিজু আহমেদ, মিশা সওদাগর, আগের সিনেমাগুলোতে দেখবেন সুন্দরভাবে ঘরের মধ্যে ঢুকবে, ঘরের মধ্যে একটা গোলযোগ পকায় প্রচুর বড় একটা ভিলেন হয়ে যাবে এবং সেখানে নিজের অধিকার ছাড়া অন্য কারো অধিকার তারা প্রাধান্য দিবে না। বাংলাদেশ ক্রিকেটে ঠিক তেমনই একটা অবস্থা দাঁড়াইছে পিস কিউরেটর নিয়ে। আমাদের যিনি স্বনামধন্য বিশ্ববিখ্যাত বুদ্ধিজীবীর কাতারে আমরা যাকে মিরপুরে রাখি, সেই আমাদের গামিনী ডিসিলভা, বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত বোর্ড পরিচালকদের অনেক প্রিয় একজন মুখ, তিনি হচ্ছে আমাদের গামিনী ডিসিলভা, যাকে ছাড়া বাংলাদেশের উইকেট হয় না, যাকে ছাড়া মিরপুর চলে না, যাকে ছাড়া বাংলাদেশের প্লেয়াররা খেলতে পারে না। ব্যাপারটা এমনই। এখন কথা হচ্ছে এই গামিনী ডিসিলভার মাঝে আসলে আছেটা কি? এই গামিনী ডিসিলভার মধ্যে কি আছে? তিনি কি অনেক বড় একজন গুণীসম্পন্ন মানুষ? এনার ভিতরে কি লবণ, তেল, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দেওয়া আছে, নাকি এনার মধ্যে ঝাল টলসেস দেওয়া আছে যাকে ছাড়া বিসিবি বোঝে না? কোচ পরিবর্তন হচ্ছে, প্লেয়ার পরিবর্তন হচ্ছে, মাঠ পরিবর্তন হচ্ছে, তবু এই গামিনী ডিসিলভা পরিবর্তন হয় না। এই গামিনী ডিসিলভাকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য দিছে টমি হোম। কারণ টমি হোম 2 বছরের চুক্তিতে বাংলাদেশে আসছিল, এটা আপনারা সবাই জানেন। তিনি বিশ্বের সেরা 10 জন পিস ক্রিকেটারের মধ্যে একজন, আর সেই একজন মানুষই বাংলাদেশে 1 বছরও থাকতে পারলো না এই গামিনীর কারণে। তিনি স্পষ্ট তার ডেইলি স্টারে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলে দিছে যে বাংলাদেশে গামিনী নামে তিনি কাউকে চেনে না। এখন আপনি বলেন, 1 বছর আপনি যদি আমার সাথে কাজ করেন, বা 1 বছর যদি আপনি আমার ভিডিও দেখেন, বা 1 বছর যদি আপনি অফিসে একজন কলিগের সাথে কাজ করেন, আপনাকে যদি তৃতীয় কোনো ব্যক্তি প্রশ্ন করে যে আপনি অমুককে চিনেন কি না, আপনি কি বলবেন যে না আমি চিনি না? তার মানে গামিনীর সাথে তার এমন একটা শত্রুতামি শুরু হয়েছে যার কারণে তিনি বাংলাদেশ ছাড়ছে। ইভেন তিনি আরও একজনের নাম স্পেসিফিক করে বলছে, তিনি হচ্ছে মাহবুব আলম, বাংলাদেশের যিনি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, তার কথাও তিনি বলে গেছে। এই কারণেই তিনি বলছে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কান মাফিয়ার দ্বারা পরিচালিত হচ্ছে। কারণ একদিকে গামিনীর অত্যাচার, অন্যদিকে হাথুরু সিংয়ের অত্যাচার। সেখানে বাইরে থেকে যারা সৎ মানুষ আসে, বাংলাদেশের কোচিং প্যানেলে যুক্ত হয় বা বাংলাদেশের গ্রাউন্ডস কমিটিতে যুক্ত হয়, তাদের কোনো মানে আর কি কাজ করার স্বাধীনতা থাকে না। তার সাক্ষাৎকারে একদম স্পষ্টভাবে ফুটাই তুলছে যে বাংলাদেশে আমি একদম হেল্পলেস ছিলাম, আমাদের যা যা দরকার ছিল আমার কাজের জন্য আমি কিচ্ছু পাইনি, এবং সেখানে আমার বিরুদ্ধে অনেক কূটনীতিক শুরু হয়ে গেছিলো, যে কূটনীতির মূল কারণ হচ্ছে এই গামিনী ডিসিলভা। আচ্ছা ভাই, আমি তো একটু আগেই বললাম যে এর মধ্যে কী আছে। এনাকে কি মৃত্যুর পর আমাদের বনানী বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে, এই কারণেই তাকে বাংলাদেশে রেখে দেওয়া হয়েছে? নাকি ওই যে মাহবুব আলম আমাদের যে সব মানে চেয়ারম্যান আছে, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, নাকি তিনিও আর কি এখানে কমিশনের ভুক্তভোগী আছে? আমার তো মনে হয় তেমনই একটা মারপ্যাচ। কারণ বাংলা মানেই ভাই মারিং কাটিং ছাড়া বাংলা হয় না। আর বাংলাদেশ ক্রিকেট তো কখনোই সম্ভব না। বাংলাদেশের ক্রিকেটের হয়তো হাজার হাজার কোটি টাকা আছে, তারা ইনভেস্টের জন্য মানুষ পায় না। অথচ দেখেন, যে মিরপুরের উইকেটে সাকিব আল হাসান পর্যন্ত বলছে আমাদের দেশের নাম্বার 1 পোস্টার বয় যদি আপনারা ধরেন যে সারা বিশ্বে যার পরিচয় আছে, সেটা হচ্ছে সাকিব আল হাসান। তিনিও বলছে এই উইকেটে যদি 20টা ইনিংস একটা ব্যাটসম্যান খেলে তাহলে তার কেরিয়ার ধ্বংস। আর এই উইকেটে খেলে খেলে সৌম্য, লিটন, শান্তদের কেরিয়ারটাও ধ্বংসের পথে। এটা আপনারা মানেন আর না মানেন, আমি সৌম্য, লিটনকে নিয়ে অনেক ভিডিও বানাইছি, অনেক কথা বলছি, কিন্তু তাদেরকে নিয়ে একটু ভাবার সময় আছে। কারণ তারা দেখা যাচ্ছে এখন একটা জিনিস চিন্তা করেন, জিসানের কথা যদি বলি, জিসান কালকে 13টা 6 মারছে, হ্যাঁ, চট্টগ্রামের সাগরিকায়। এমন উইকেটে যদি রানটা করে, ঠিক এই ম্যাচটা যদি মিরপুরে হইতো, 13 রানও জিসান করতে পারতো না। কারণ মিরপুরে ওই যে গামিনী ডিসিলভা, তার জাদু মন্ত্রে বানানো উইকেট, করতে পারতো না। ঠিক সেম অবস্থা লিটন, সৌম্য, শান্তদের অবস্থা হয়ে দাঁড়াইছে। ভালো উইকেট পালে তারা মিরপুরের ধান ক্ষেত মনে করে ধীরে ধীরে খেলে, কারণ তাদের মেন্টালিটি অমন হয়ে গেছে, অভ্যাসটাই তাদের অমন হয়ে গেছে। আর জিসানরা ভালো উইকেটে খেলে তারা 400 রান টার্গেট দিতেছে বাংলাদেশের মাটিতে সাগরিকার মতো উইকেটে। অথচ এই গামিনী ডিসিলভাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফুলের মালা দিয়ে সারা জীবন আগলায় রাখছে যে তুই আমাদের আপন, গামিনী ছাড়া আমাদের কোনো উপায় নাই।